বুড়ি হলেও আর চুল পাকবে না। বন্ধুরা, সাদা পাকা চুলকে যদি ন্যাচারালি কালো করতে চাও, কোনো ডাই, কোনো হেনা ছাড়াই বা কোনো হেয়ার কালার ছাড়াই তোমরা ন্যাচারালি চুলকে কালো করে নিতে পারবে। আজকের এই হেয়ার কালারটি একবার ট্রাই করলে তোমাদের সাদা পাকা চুলকে যেমনই কালো করে নিতে পারবে, তার সাথে সাথে চুল ঘন হবে, লম্বা হবে এবং চুল ঝরা পড়াও বন্ধ হবে। চুলের গোড়া মজবুত হবে আর চুল সিল্কি, শাইনি ও ঝলমলে হয়ে উঠবে। বন্ধুরা, আজকের রেমেডিটি অবশ্যই ট্রাই করো, খুবই ভালো রেজাল্ট পাবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আজকের এই রেমেডিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব চা পাতা। হ্যাঁ বন্ধুরা, আমরা যে চা পাতা খেয়ে থাকি সেই চা পাতাই কিন্তু আমি এই রেমেডিতে ব্যবহার করব। বন্ধুরা, এই চা পাতা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী, তা কিন্তু আমরা সবাই জানি। চা পাতা চুল পড়া বন্ধ করে, চুলকে কালো করতে সাহায্য করে, মাথায় যত রকম খুশকি, ড্যান্ড্রফ সেগুলোকেও কিন্তু মাথা থেকে দূর করতে সাহায্য করে এই চা পাতা, এবং চুলের লেন্থ বাড়াতে ও চুলকে ঘন আর কালো করতেও সাহায্য করে কিন্তু এই চা পাতা। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম চা পাতার সাথে কিছুটা পরিমাণ চিনি। হ্যাঁ বন্ধুরা, এই চিনিও কিন্তু আমাদের চুলকে খুব ভালো কন্ডিশনার করতে এবং চুলকে সিল্কি শাইনি করতেও সাহায্য করে কিন্তু এই চিনি। তো দেখো, এই চা পাতা আর চিনি দুটোকে একসাথে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিলাম। তো চা পাতা আর চিনি দুটো একসাথে মিশিয়ে এরপর আমি এখানে কিছুটা পরিমাণ, দেখো 2 চামচের মতো আমি এখানে হলুদ নিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে এখানে কস্তুরি হলুদ ব্যবহার করতে পারো, না হলে আমি কিন্তু এখানে রান্নার হলুদই ব্যবহার করছি। তো তোমরাও কিন্তু রান্নার হলুদ এখানে 2 চামচ দিয়ে দেবে। হলুদ কিন্তু স্কিনের জন্য যেমনই উপকারী তেমনই চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী। তো দেখো, 2 চামচ চিনি আর হলুদ আর কিছুটা পরিমাণ চা দিয়ে আমি ভালোভাবে 3টা উপকরণকে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো দেখো, এরপর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে আমি সমস্ত উপকরণগুলোকে কিন্তু ঢেলে নিলাম। এরপর আমি এখানে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। 2 কাপের মতো এখানে কিন্তু জল তোমরা ব্যবহার করবে। তো দেখো, জলটা নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসে বসিয়ে দেব। হ্যাঁ, তো ভালোভাবে কিন্তু গ্যাসে কম আঁচে বসিয়ে নাড়াচাড়া করতে থাকবে যাতে নিচে না লেগে যায়। বন্ধুরা, এই চিনি, চা পাতা আর হলুদ এগুলো সবই কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকারী। চুলকে যেমনই কালো করতে সাহায্য করে, তেমনই কিন্তু চুলকে ঘন, লম্বা এবং সিল্কি ও শাইনি করতেও সাহায্য করে। এই প্রতিটা উপকরণ দেখো ভালোভাবে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু জলের সাথে মিশে যাবে। আর এটা তোমরা ততক্ষণ অবধি ফোটাবে যতক্ষণ না দেখবে একটু গাঢ় মোটা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফোটাতে থাকবে। আর দেখবে এর কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, ভালোভাবে কিন্তু রেমেডিটি ফুটে উঠেছে। তো এটা ফুটে যাওয়ার পর কিন্তু খুব সুন্দর মোটা মোটা হয়ে যাবে। এটা তরল যাতে না থাকে চেষ্টা করবে এটা খুব সুন্দরভাবে মোটা হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু এটাকে এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। তো তোমরাও কিন্তু এটাকে গরম অবস্থায় অ্যাপ্লাই করবে না, কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবে।
তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো তোমরাও কিন্তু একটা পাত্রে খুব সুন্দর করে একটা ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে নেবে। তো এটা ছাঁকনির উপরে যে অংশটা থাকবে এটা কিন্তু তোমরা প্যাক হিসাবেও মাথায় ব্যবহার করতে পারো। তো দেখো ভালোভাবে কিন্তু আমি চামচের সাহায্যে চেপে চেপে এটাকে ছেঁকে নেব। বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে উপায়টি আমি বলে দিচ্ছি সেটা কিন্তু সাদা পাকা চুলকে কালো কুচকুচে করবে। তো দেখো আজকের রেমেডিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঘরোয়া উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে এই রেমেডিটি কিন্তু খুবই সুন্দর। তো দেখো আমি এবার কিভাবে মাথায় অ্যাপ্লাই করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে একটি তুলোর সাহায্যে আমি মাথায় অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যেও মাথায় অ্যাপ্লাই করতে পারো, না হলে স্প্রে বোতলের সাহায্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো দেখো আমি কিন্তু ভালোভাবে পুরো মাথায় এটাকে অ্যাপ্লাই করে নেব। বন্ধুরা, অনেকেই দেখবে বয়সের আগেই কিন্তু চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, অথবা বয়সের কারণেও চুল পেকে সাদা হয়ে যায়। আবার অনেকেই দেখবে সবে সবে মাথায় কয়েকটি চুল পাকতে আরম্ভ করেছে। অল্প বয়সে চুল পেকে যাওয়া আমাদের কাছে কিন্তু অনেকটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য আমরা কি করি, পার্লারে গিয়ে কলপ করে আসি। এতে হয়তো কিছুদিনের জন্য আমাদের চুল কালো হয়ে যায়, কিন্তু তোমরা কি জানো এতে করে তোমরা তোমাদের চুলের কতটা ক্ষতি করছো? এই কালার তোমরা চুলে যতবার ব্যবহার করবে চুল দেখবে আরও বেশি পরিমাণে পাকতে থাকবে। তাই আজকে তোমাদের যে উপায়টি আমি বলে দিচ্ছি সেই উপায়টি তোমরা সপ্তাহে মাত্র 2 দিন অ্যাপ্লাই করো, তাহলেই দেখবে সাদা পাকা চুল বন্ধ হবে, তার সাথে সাথে চুল কালো হবে, ঘন হবে এবং লম্বাও হবে, আর চুল ঝরা পড়াও বন্ধ হবে। তো দেখো এটা ভালোভাবে পুরো মাথায় স্ক্যাল্পে ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর 3 ঘন্টা কিন্তু তোমরা এটা মাথায় রেখে দেবে। 3 ঘন্টা মাথায় রেখে দেওয়ার পর তারপরে কিন্তু তোমরা মাথা এমনি ধুয়ে নেবে। পরের দিন মাথায় তোমরা শ্যাম্পু করবে। এই রেমেডিটি সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করবে, তাতেই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো এবং